হিন্দুরার উপরে যে অত্যাচার চলছে সেটা আমরা সহ্য করতে পারবো না। আমরা আগামী শুক্রবার 13 তারিখ আমরা সেটা জবাব দেব। আমি অঞ্জন চৌধুরী, কৈবর্ত উন্নয়নের প্রাক্তন সভাপতি। বাংলাদেশে যে হিন্দুরা নির্যাতন হয়েছে সেই জন্য আমাদের প্রতিবাদের সময় আসছে। ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর এইসব অঞ্চলের হিন্দুরা যেভাবে নির্যাতন হয়েছে সেই জন্য আমরা প্রতিবাদে নামার সময় এসেছে। তাই আগামী শুক্রবার 13 তারিখ আমরা সেটা জবাব দেব। বাংলাদেশ যে সরকার, সেই সরকার জানবেন যে আমাদের ভারতবর্ষের যে হিন্দু আছে এবং বাংলাদেশের যে নির্যাতন হিন্দুরা, সেই জন্য আমরা আন্দোলন করতে বাধ্য হয়েছি। তাই বিশেষ করে আসাম, শিলচর, হাইলাকান্দি, করিমগঞ্জে যারা হিন্দু সংগঠন আছে সবার কাছে আবেদন, আগামী শুক্রবারে আপনারা আসবেন 13 তারিখে ক্ষুদিরাম বসুর পাশে। সেখান থেকে মাননীয় ডিসি মহোদয়ের কাছে আমরা সবাই মিলে মেমোরেন্ডাম দেব। তাই বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন বন্ধ করার আমরা দাবি জানাচ্ছি। আর নির্যাতন করার জন্য, সেটার জন্য আমরা দুঃখিত। এই ধরনের কার্যকলাপ যেন না হয়। আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনার মূর্তির উপরে এসে প্রস্রাব করেছে। এরা কি মানুষ না পশু? সেই জন্য আমরা দুঃখিত। আমাদের যে হিন্দু সংগঠনগুলো আছে সবার কাছে আমি আবেদন করছি, আপনারা সবাই আমাদের পাশে থাকুন। আমরা পথে নামবো, সেই জন্য আন্দোলনে আমরা বাধ্য হয়েছি। আজকের যে হিন্দুরা নির্যাতন হয়েছে, বিএনপি এবং আওয়ামী লীগ, তাহলে আমাদের হিন্দু ভাইদের উপর কিভাবে নির্যাতন হয়? আজকের দিনে তারা নির্দোষী হিসাবে আছেন। মাত্র 1,40,00,000 মানুষ আমরা পেয়েছি। 20 কোটি মানুষের মধ্যে মাত্র 1.5 কোটি মানুষ আছে বাংলাদেশে হিন্দুরা। আপনারা সেটা চেপ দিতেন না? তাদেরকে বাড়িঘর লুটপাট, নারী নির্যাতন হয়েছে, গরু বাছুর চুরি করা হয়েছে, বাড়িঘর ডাকাতি হয়েছে। এটা কি মানুষের ব্যবহার? আজকে জাতির পিতা বঙ্গবন্ধু উনাকে মূর্তি ভাঙা হয়েছে। আমাদের ভারতবর্ষে তো সুভাষচন্দ্র বসু আছে এবং স্বামীজি আছে, ডক্টর আব্দুল কালাম আছে, বাজপেয়ীজি আছে, অটল বিহারী বাজপেয়ী। তাদের উপর ভারতবর্ষে কি আপনারা দেখাইতে পারবেন কোনদিন এরকম অত্যাচার হয়েছে? বাংলাদেশের মুসলমান 20% মুসলমান, তারা মানুষ না, তারা পশুর সমতুল্য বলছি। এই ধরনের আচরণ ভারতবর্ষের হয়নি। ভারতবর্ষের মানুষ সভ্য মানুষ। সেখানে হিন্দু সমন্বয় মঞ্চ পক্ষ থেকে আমরা আগামী শুক্রবার 13 তারিখ আমরা সেটা জবাব দেব। বাংলাদেশ সরকারকে হুঁশিয়ার দিয়ে বলছি, আপনি সেটা বন্ধ করুন। এই হিন্দু নির্যাতন বন্ধ করুন। আমরা বৃহত্তম আন্দোলনে নামতে প্রস্তুত আছি।